সুলাইমান কি ছিল? জোরে কোন। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা। ওই বাদশা যখন যুবক পরিণত হয়ে গেল, যুবক হয়ে গেলে বিয়েটা তার দেওয়া প্রয়োজন আছে না নাই? এখানে লিখেছে প্রথমে আমার সালাম নেবেন প্রিয় হুজুর, আপনি আমাদের হয়ে একটু আমাদের পরিবারকে বলবেন, বলে দেন যেন অল্প বয়সে আমাদের বিয়ে দিয়ে দেয়। কি দেয়? বলছে অল্প বয়সেই যেন আমাদের পরিবার। আমার পরিবার, আপনার পরিবার তো আমার কাছে সবাই আছে নাকি? এখন কোন পরিবারে বলবো সেটা তো বুঝতে পারলাম না। মন্ডল গোষ্ঠী না কাজী গোষ্ঠী না দাউদ গোষ্ঠী নাকি খান, সেটা তো জানা গেল না। তো যাই হোক, আপনি যেটাই বলেছেন এখানে প্রত্যেককে বলে দেওয়ার কথা বলেছেন নাকি খান? অল্প বয়সে বিয়ে না দিলে সে মেয়ে কি হয়ে যায়? জেনায় লিপ্ত হয়ে যায়। লা তাকরাবু জিনা, আল্লাহ কোরআনের মধ্যে বলছে জেনার কাছে যেও না, জেনার ধারের কাছে যে না। ওই মেয়ে হুঁশিয়ার দিয়ে দিয়েছে বা ওই ছেলে হুঁশিয়ার দিয়েছে, আব্বা ও মা তুমি যদি আমার সময় মতো বিয়ে না দাও তাহলে আমার কিন্তু কাম সারা। ঠিক না বেঠে? এই জন্য হুঁশিয়ার পরিবার এই চিঠিতে দিয়েছে যে হুঁশিয়ার করে দেন। তাহলে ডাইরেক্ট সে এখানে বলতে পারেনি, তার বাপ মাকে হয়তো বলেনি। এই জন্য হাতদি গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ চিঠিটা লিখেছে। এই চিঠিতে যা লিখেছে তাহলে বুঝে না, যার ঘরে যুবতী মেয়ে আছে, যার ঘরে যুবক ছেলে আছে, তারে সময় হলেই কি দেবেন? রিজিকের মালিককে। তাহলে রিজিকের ভয় করা চলবে না, বয়স হলেই সময় হয়ে গেলে কি দেবেন? বিয়ে দেবেন, না হলে কিন্তু সেঞ্চুরি করে ফেলবে। জোরে বলা ঠিক না? ঠিক। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামের বিয়ের কথা বলতে এই প্রশ্নটা এই জায়গায় আমি আগে থেকে রেখেছিলাম যে ওই সময় গেলে এই বিয়ে আর ওই বিয়ে একসাথে করব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে এই বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে এই বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। জোরে জোরে বলা ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম যুবক হয়ে গেলে বিয়ের প্রয়োজন হলো। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বশ করতে পারত। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ভাষা বুঝতো, হুদহুদ পাখির ভাষা বুঝতো, পশু পাখির ভাষা আল্লাহ তাআলা তার বোঝার ক্ষমতা দিয়েছিল। কাঠের তক্তার উপরে উনি যদি দাঁড়িয়ে যেত, এক মাসের সফরের জন্য যদি বলতো আমি কাঠের তক্তার উপরে উঠে সারা পৃথিবী ভ্রমণ করবো, তাই আল্লাহ করাই দিত। ঠিক না ঠিক? আমি আপনি কত দালাল ধরলাম, মালয়েশিয়া যাব, সৌদি আরব যাব, ইউরোপ যাব, আছে না না এরম লোক? দালালের পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেল রে, তবু বিমানের টিকিট আমার ভাগ্য জোটে না। ঠিক না ঠিক? তাও যদি জোটে 5 লাখ টাকা নিয়ে যায় ওই দেশে, আবার হিরো বাহিনীরা ধরে বলে এত টাকা না দিলি এরা ছাড়তে চাচ্ছে না, নাই আপনার ছেলে মারিয়ে ফেলবে। আছে না নাই? ওরে দালালের গোষ্ঠী, এই দালালি করে আর কত খাবি? এই দালালি করে যাদের মা বাবাকে কষ্ট দিলে, যারা টাকা পয়সার ক্ষতি করলে, তোমার ঘরে 4 তলা 5 তলা বাড়ি হলেও তোমার ওইটা চাপা পড়ি মরা লাগবে। ঠিক না? তার মানে বিমানে ওঠার সুযোগ হয় বা হয় না? আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম কাঠের তক্তার উপর উঠলে ভ্রমণ করত,
সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের মধ্যে ছড়িয়ে দিল, আমাকে বিয়ে করতে হবে। আমার জন্য বংশ মর্যাদা সৌন্দর্য সব চাইতে বড় প্রাধান্য দিল আমার রাসূল বলে গেছে, যেই মেয়েটার ভিতরে দিনদার আছে, দিন আছে, যেই ছেলেটার মধ্যে দিন আছে, দিনদার, তারই তোমরা শ্রেষ্ঠত্ব দাও, তারইকে তোমরা বিবাহ করো। আছে না নাই? কিন্তু আমার যুগের মেয়েরা চাকরি দেওয়ার সেই মেয়ে পাকায়া ফেলে, ছেলেও পেকে যায়, ছেলের মাথায় আর কিছু থাকে না, চুলগুলো উঠে সব ফাঁকা টাক দেখা যায়। আর ওই মেয়েদের বিবাহের জন্য চাল কুমড়ো ছোট্টবেলায় বয়সকালে না কাটলি ও সাদা হয়ে কি হয়ে যায়, কি হয়, কি কুমড়ো, বস কুমড়ো হয়, তখন কি কুমড়ো হয়, ছেলের মাথার চুল পাকা, মেয়ের মাথার চুল পাকা, কালো কালি দিয়া বাজান পুরুষ নায়ক সাজতে যায়, যুবক সাজতে যায়, আর ওই চুল পাকা মেয়েকেও যুবতী সাজায়। ঠিক না ঠিক? এই একের কথা জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য দেশের লোকের মধ্যে ভেজাল আর বেশি আছে। ঠিক না ঠিক? সময় বিয়ে না দিলে, সময় মতো বিয়ে না দিলি, ও চুল তো পাকবে, আল্লাহর দেওয়া জিনিস পাকবে না, তা কি জোরে ভয়? ঠিক না ঠিক? আপনি তাড়াতাড়ি ধান বুনে নি, কঞ্জাল্লা তাড়াতাড়ি ধান হয়ে যায়, ঘরে ধান ওঠে, কি ঠিক না ঠিক? পানের বরস গেলেন পাশে কোনো চাষাবাদ করেন যে তাড়াতাড়ি যেন লাভ আসে, এরকম আছে না নাই? ও মেয়ের জীবনে বয়স হয়ে গেলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? ও ছেলের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু ভেজাল বাংলাদেশের মানুষ কিছু আছে না নাই? ভেজালের দেশ হয়ে গেল আমাদের দেশ, ভেজালের দেশ হয়ে গেল আমাদের দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওরে নবে ভেজাল কেন, ভেজাল ভেজাল হলো কেশ, সাদা চুলে কলপ মেঘে মেঘে পাতা সুন্দর ফেস। ঠিক আছে, দাড়ি পাইকিয়ে শেষ একদম হুন্ডো চুন্ডো হনুমান মতো হয়ে গিয়েছে, তারপরও কালো কালি দিয়ে নায়ক শাস্তি যায়। ঠিক না বেঠে? চাষির শরীর দেখি যায়, দেখা যায় জড়িয়ে গেল, একেবার জড়িয়ে কুড়মুড়ি হয়ে গিয়েছে, মেকআপ করে শাক করতে যায়। ঠিক না বেঠে? ভেজাল কিনা ভাই আছে না নাই? ভেজাল হলো সঙ্গের সাথে মোবাইল করলো শেষ, ওরে ভেজাল হলো সঙ্গের সাথে মোবাইল করলো শেষ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। আমি বাজার যাবে ভেজাল ভেজাল জুতার দোকানে, বাটা বলে রাটা বিক্রি করে সবাই একদমে, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ঠিক আছে, ভেজাল মেয়ে বিয়ে করা যাবে না, ভেজাল ছেলে বিয়ে করা যাবে না। ঠিক আছে, এই জন্য উপযুক্ত সময় বিবাহের ব্যবস্থা করতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত হলেই বিয়ে দিতে হবে। এমএ পাস করা আপনার বড় যুক্তি নয়। আপনার বয়সের মধ্যে পড়ে গেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাতে বলা হলো 7 বছর থেকে 5 বছর থেকে 7 বছর, আর 10 বছরের মধ্যে আপনি নামাজ কালাম কোরআন সব শিক্ষা দিয়ে দেবেন। ওই মেয়েটার জ্ঞান অর্জন হয়ে গেলে বিবাহের পরে যদি স্বামী তার স্ত্রীকে লেখাপড়া করানোর চেষ্টা করে তাহলে করতে পারবে। তার মানে তার যৌবনের চাহিদা তার স্বামী মিটাবে, আর স্ত্রীর চাহিদা তার স্বামী পাবে। জোরে বলে ঠিক না ঠিক? পাপের রাস্তায় যাবে না খারাপ রাস্তায় যাবে? বলেন যাবে? যাবে। ছেলেগুলার একটাও টিকটক করতে যাবে না, মেয়েগুলো প্রেমের জ্বালায় টিকটক করে নায়িকা হওয়ার চেষ্টা করবে না। জোরে বলে ঠিক না ঠিক? আইন চালু হয়ে গেলে একটাও ঠিকঠাক থাকবে না, সব পর্দার মধ্যে যাবে, আর পুরুষরা সব ঠিকঠাক হয়ে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? টিকটক করে করে জীবন আজকে শেষ হয়ে গেল, সমাজ নষ্ট হয়ে গেল। বাবাও পাই যে এমপি কিনা লাগবে না কিনা, মাত্র টিকটক তো ভালোই হয়।
যেসব বাবারা না, আমার কথাগুলোকে কষ্ট লাগছে নাকি? চলবে চলবে, ফজর পর্যন্ত চলবে নাকি? কয়টা পর্যন্ত শুনতে রাজি কর? এদিকে হাতে চোখে দেখে কারা শুনবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমিও ছেড়ে দিয়া লোক না। আমার মেম্বার সাহেব, এই যে আমার বাবাজিরা পিছনে যারা বসে আছে, এই জিনিস প্রতিদিন পাওয়া যাবে না, ঠিক না বেঠি? চাকের মধু পাওয়া যায় না, ভেজাল মধু পাওয়া যায়, জোরে কর ঠিক না বেঠি? আর হাতের কাছে যদি দেখা যায় যে চাকের মধু ভাঙছে, ওই জায়গাটাই কিনতে হবে, ঠিক না বেঠি? বোঝা যাচ্ছে